আজকে অনেক দিন পর আমার বাসা গোছানোর জন্য কিছু একটা শপিং করলাম। পার্সেলটা আজকে এসেছে, তাই ভাবলাম আপনাদের সাথে এটা আনবক্সিং করে ফেলি। অনেক দিন ধরেই আমি এই পেজটাকে ফলো করছিলাম। আপুর পেজের কার্টেন কালেকশানগুলো আমার খুবই ভালো লাগে। তো আমি ভাবছিলাম এখান থেকে কিছু আইটেম এনে দেখি যে আমার ঘরে আমি কিভাবে সাজাতে পারি। আমার কাছে মনে হয়েছে আপুর পেজের কালেকশানগুলো অনেক বেশি রিজনেবল প্রাইস, আর এখন আমি দেখব হচ্ছে এটা প্রোডাক্ট কোয়ালিটি। আসলে আমি হাতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি আপুদের প্রোডাক্ট কোয়ালিটিটা দেখে। আমার কাছে দারুণ লেগেছে, ফিনিশিংগুলো ভালো ছিল। আমি এখানে দুটো রানার মতো নিয়েছিলাম, যেটা আমি ভাবলাম যে কোনো টেবিলে থ্রো হিসেবে ব্যবহার করব। আর এখানে আমি একটা খুব সুন্দর একটা কার্টেন, এটা আপুর পেজে দেখলাম ভাইরাল একটা কার্টেন। তো এই কার্টেনটা অর্ডার করেছিলাম আমার ড্রয়িং আর ডাইনিং স্পেসের মাঝখানে এটাকে ইউজ করব, তাই। তো আর দেরি না করে চলেন এখনই চটজলদি করে গুছিয়ে ফেলি। তো এই আমার ফাইনাল লুক। আমার খুব ইচ্ছে ছিল যে এটা ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানের যে পার্টটা আছে ওখানে পার্টিশন হিসেবে দিব, এবং এখানে আমি আর্টিফিশিয়াল যে আমার লিফগুলো ছিল ওগুলো দিয়ে সব মিলিয়ে ডেকোরেট করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে, অন্য একটা ভাইব্রেন্ট ফিল করছি আমি। পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমি যে রানার বা থ্রোটা অর্ডার করেছিলাম, তো আমি আমার ওভেনটার ওপরে এটা একটা নতুন থ্রো হিসেবে ব্যবহার করব। ওভেনের ওপরে আসলে খুব বেশি প্রেশার দেওয়ার কিছু নাই, হালকা লাইট যেন গরম হাওয়াটা বের হয়ে যায়, তাই এই ধরনের থ্রো আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম। তো ওপরে একটু আর্টিফিশিয়াল ফ্রুটস রেখে দিলাম। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আজকে আমার হোম ডেকোরের শপিংগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।